আলিপুরদুয়ার থেকে ব্রিগেডের সমাবেশ। অভিযোগ ৩০০ টাকা দিয়ে দিনমজুরকে আনা হয়েছিল মোদির সভায়, আর সভা শেষে তাঁকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। চাঞ্চল্যকর এই অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, আর ওই দিনমজুরের হয়রানির এক শেষ। ভুল ট্রেনে তিনি চলে যান বিহার, সেখানে বাংলা বলাই জোটে মার, শেষমেশ পুলিশের সাহায্যে ঘরে ফেরা। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মিটিং সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে ৩০০ টাকা দিব, খাওয়া দাওয়া দিব, চলো যাই, ঘুরে দেখে আসবো। 14ই মার্চ ব্রিগেডে সভা করেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার থেকে সেই সভায় গিয়ে বিপদে। আতঙ্ক কাটছে না আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মনের। কুমারগ্রামের ভলকা 12বিশা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোমনাথ বর্মন দিনমজুরি করে পেট চালান। তার অভিযোগ, ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার জন্য এলাকারই এক বিজেপি কর্মী তাকে জোর করেন, 300 টাকা দেন, খাবার দাবার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। দিনমজুর এতে রাজি হন। আলিপুরদুয়ার থেকে আসেন ব্রিগেড সমাবেশে। অভিযোগ, সভা শেষে তাকে নিয়ে আর ফেরেননি ওই বিজেপি কর্মী। কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে দিনমজুর সোমনাথ বর্মন হাওড়া স্টেশনে চলে যান। সেখান থেকে উঠে পড়েন ভুল ট্রেনে, চলে যান বিহারের কিষানগঞ্জ। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় জোটে বেদম মার। দিনমজুরকে উদ্ধার করে পুলিশ, তারপর তিনি কিষানগঞ্জ থেকে কুমারগ্রামের বাড়িতে ফেরেন। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মিটিং সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে ৩০০ টাকা দিব, খাওয়া দাওয়া দিব, চলো যাই, ঘুরে দেখে আসবো। করে গেলাম, মিটিং শুরু হলো, মিটিংটা দেখলাম, মিটিংয়ের দিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে স্টেশনে বসে আছে। ওরা আছে আমাকে ছেড়ে কেউ কোথায় গেছে নাই। তারপরে আমি তো একাই নাকাল হয়ে গেলাম। ওরা আমি বিহারে ট্রেনে উঠছি, আসে বিহারে পাইছি। বিহারে আসিয়া ওরে ওই জায়গার পাবলিক লোকের সেবা দ্বারা বইলে আমাকে পুরা দমে পিটাইছে। আমি বলছি আমি মিটিংয়ে আসছি, তাছাড়া পুরো আগে পিটান। তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে থানাতে ডাকছে। মারধরের জেরে অসুস্থ সোমনাথ রবিবার তার বাড়ি যান স্থানীয় তৃণমূল নেতারা। দিনমজুরকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যে যখনই শুনছে যে বাংলা ভাষাভাষী যে কথা বলে তাকে বাঙালি বলে আর অকথ্য ভাষা মার এমন মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম। দুঃখজনক ঘটনা এটা, যে এইভাবে আঘাত পেয়েছে উনি, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে গায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।